আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এনে আমি কলা সিলাই নিতেছি, দেখতেছেন মেলাগোনা কলা। তো কলাগোনা সিলাই ভালো করে ধুয়ে যে ডুম করে আমি সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ করার পরে যে কালারগুনা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়েছে। তো এইভাবে সিদ্ধ কালার ইয়েলি বুঝানে যে সিদ্ধ হয়েছে কলা ভালো করে সিদ্ধ না হলে কিন্তু পিঠা খাইতে গেলে কষ্ট লাগে। তো ভালো করে সিদ্ধ করে ঠান্ডা এবার দিছিলাম, তারপরে যে কলাগুনা চাইলে নিছি। তারপরে এলাম এই যে রাত্রে সন্ধ্যাবেলা এটা মা আর দাদি মিলে দুজনে মিলে আটা খুলতাইছে। তো আটাগুলো অল্প নরম হয়েছিল, যার জন্য আবার কটা আটা দিয়ে গুঁড়া দিয়ে টাইকে দিয়ে থুলো। তারপরে চা বানাইছিলাম। তো চা খাইয়ে নিলাম সবাই মিলে। চা খাওয়ার পরে এই যে সে বানাই নিতেছে। ভালো করে আটাগুনা ডইলে, ভালো করে না ডললে গেলে সেই গুণা বানান ভালো হয় না। তো যার জন্য আটাগুনা ভালো করে এরকম ডলা লাগে। তো একজনে যে নেড়া বানাই দিতেছে আর একজনে সেই কেটে নিতেছে। এরকম করে হাতে কাটা সেই বড় বড় করে বানান লাগে কলার নাস্তা বানাইবার গেলি। তো আমরা কলার নাস্তা কই, কলা পিঠা কয়, একজনে এক নামে জানে। তো তারপরে যে রাত্রে আবারও এই চাউমিন অর্ডার করছিলাম আমার বড় মেয়ে, ওর মামি আসছে, যার জন্য চাউমিন অর্ডার করে সবাই মিলে খাইতেছে, নেও খাইতেছে। এই যে সব কটা সেই বানানো হয়ে গেছে গা, মেলাগুনা সেই বানাইছে। আর এই যে চাইলে রাখা কলার গুলাগুনা যে কত সুন্দর কালার হয়েছে। নাস্তাও ভালো রানলে। তো এই যে বড় চুলার মধ্যে দিয়ে দিছি গাখির গুনা সকালে আমি গরম করে রাখছিলাম। তারপরে আবারও গুলো কুড়াইয়ে তারপরে এই কলাগুনা দিয়ে দিয়েছে, কলা দিয়ে আবারও গুলো কুড়াইয়ে তারপরে যে সেই দিয়ে দেবো। তো সুন্দরভাবে এই যে বলো কুটে গেছে। তারপরে যখন সেই দিয়ে দিব সবগুনা। তো এইভাবে ঠান্ডার দিন মানে আসলে পিঠা খাইতে ভালো লাগে, গরমের দিনে কিন্তু ভালো লাগে না। সে নাস্তাটা ঠান্ডার দিনে খেতে ভালো লাগে, গরম গরম খাইলে একসাথ। তারপরে আবার ঠান্ডা হইলে সকালবেলা খাইলে কিন্তু খাইতে বেশি মজা লাগে। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, লাইক দিবার ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর কমেন্টে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে। আমার নাস্তা বানানো হয়েছে। তো এনে সব বাগান বাইরে দিতেছি ভাগে ভাগে বাটিতে, সবের দিয়ে খামো। তো অঙ্গ শরিক আছে, আরও অঙ্গ বাড়ি আছে। তো সবের কিছু কিছু দিয়ে খাওয়াবো, যার জন্য অল্প অল্প করে বাড়া হইতেছে সবের নিগেই। তো ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।